স্যারের সাথে তো আমার এরকম পরিচয় নেই, হয়তো একদিন আসছিলাম মনে হয়। যাক স্যার, আসলে বিষয়টা আপনি এখানে একদম এলাকার মধ্যে একদম নতুন, কিন্তু আমি গতকাল এই কথাটা বলছি স্যার, আপনি এলাকার মধ্যে নতুন, আপনি এলাকা সম্পর্কে আপনার ওইরকম কিন্তু ধারণা নেই। এখন কথা হচ্ছে যে আমরা একটু বলি, যেটা গতকাল যে বিষয়টা আমার থানার মধ্যে রাখতে হয়েছে, ওই বিষয়টা কেন্দ্র করে কিন্তু আমরা আসছি এখানে। যেটা হচ্ছে যে 5ই আগস্টের পরে যতগুলো অফিসার ইনচার্জ খচাকাটা থানার মধ্যে আসছে, মানে আওয়ামী লীগ তো নাই, জাতীয় পার্টির কিন্তু কোনো লোক এখানে কিন্তু কোনো এলাকা হয় না ওইভাবে, তাদেরকে ওইভাবে দাওয়াত দিয়ে আপ্যায়ন বলেন আর কোনো পরামর্শ বলেন, যে কোনোভাবে হয় নাই কিন্তু এরকম। গতকাল রাত্রে আমরা খবর পাইছি 4টে ইউনিয়নের জাতীয় পার্টির নেতা কোনো সবাই এখানে আসছে। না 3 চেয়ারম্যান আসছিল। আচ্ছা, এবং আমি ভিতরে ছিলাম, পরে আমার কাছে অভিযোগ আসলো যে হাইয়েস্ট নিয়ে আসছে, পরে খোঁজ নাম না 3 মোটরসাইকেল আসছে, হাইয়েস্ট গাড়ি ছিল বাইরে তাদের। কি শুনলাম যে আসলে মিষ্টি বিতরণও হয়েছে। না মিষ্টি বিতরণ না, জাস্ট চেয়ারম্যানরা আসছে। এখন চা চক্র চা যেটা, এটা আসলে রাষ্ট্রীয়ভাবে যে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে, এটা কিন্তু সকলের জন্য না। এখন একে দিন মজুর থেকে শুরু করে উচ্চ কর্মকর্তা সকলের জন্য কিন্তু এটা কিন্তু আসলে এটা এর আগে যখন ওই যে 16 ডিসেম্বরে 16 ডিসেম্বর না কি পালন করলো 16 ডিসেম্বরকে কিন্তু তাদেরকে বিরত রাখা হয়েছে। না স্যার, ওদেরকে করা হয়েছে, আহ্বান করা হয়েছে, বিরত না, ওখানে কিন্তু পরবর্তীতে যাই বিরত রাখা হয়েছে। আমি থাকা অবস্থায় কিন্তু তারা আসেনি। যাই বিষয়টা নলেজে দিচ্ছেন ভালো হচ্ছে, কারণ নতুন মানুষ আমরা আসছি, নতুন মানুষ তো একটু জানাশোনার বিষয় আছে। আর আপনারা, আমি তো এখন ওইভাবে কারোর সঙ্গে উঠা বসা হয়নি, কাউকে চিনিও না। ফের আবার স্যার আরোটা বলি, সেটা হচ্ছে যে আসলে এই শোক দিবসের কে কেন্দ্র করিয়ে কিন্তু বাংলাদেশের মধ্যে 3 দিন কমপক্ষে মানে কোনো ধরনের আপনার অনুষ্ঠান বলেন বা 31st নাইট বলেন বা বর্ষবরণ বলেন, এই ধরনের কিন্তু কোথাও কিন্তু কোনো এই ধরনের কোনো কার্যক্রম নাই, কিন্তু বন্ধ। এটা রাষ্ট্রীয়ভাবে, কিন্তু এটা কোনো দলীয় না, রাষ্ট্রীয়ভাবে। সেখানে আপনার থানাও কিন্তু এটা আসলে বর্ষবরণ একটা পালন করা হয়েছে এরকম। না বর্ষবরণ না, আমাদের কাছে ডকুমেন্ট আছে স্যার। আমাদের 31st নাইটে, মানে 31st নাইট না, আমাদের মাসের শেষে পোস্টের জন্য যে সারা মাসে খরচ করে যে টাকাটা মেসের বাড়ে ওই টাকাটা দিয়ে ওদের এখানে কোনো বাইরের লোক বা কেউ না, শুধু আমাদের ফোর্সের যারা মেস সদস্য তাদের জন্য। এটা প্রতি মাসেই যদি সারা মাস খরচ করলো না মেস ম্যানেজার, যে খাতা এটা নিয়ম সিস্টেম আজীবন কাল চলে আসে, মাসের শেষ দিন এটা কিন্তু আসলে এটা আপনার থানা থেকে কিন্তু অন্যভাবে হাইলাইট করা হয়েছে, যেটা ডকুমেন্টস কিন্তু আমাদের কাছে আছে। আচ্ছা বলি স্যার একটু, তারপরে হচ্ছে দেখেন এখন একই দিনে রাষ্ট্রীয় প্রথম 3 দিনের যে রাষ্ট্রীয় শোক, তার মধ্যে প্রথম দিন, তার মধ্যে ফির আপনাদের যাই হোক, আপনাদের পার্সোনালি ব্যাপার থানার ভিতরে যেটা, কিন্তু ওরা আসলো মিষ্টি খেয়ে বাইরে আলোচনা করে, সেটা হাইয়েস্ট নিয়ে আসে। আমাদের ভিডিওটা যেটা আমি খোঁজ নিয়েছি, আমি তো ভিতরে ছিলাম, ভিতরে ছিলাম। পরে না, পরে যখন আমার কাছে অভিযোগ আসলো যে হাইয়েস্ট গাড়িতে আসছে, পরে খোঁজ নিলাম না, দোকানের সামনে ওখানে হাইয়েস্ট গাড়ি ছিল। ঢুকতে আমি এটা বলতে পারিনি, আমাকে এসপি স্যার জিজ্ঞাসা করছে, তাহলে হাইয়েস্ট গাড়ি ঢুকছে, আমি স্যার ভিতরে ছিলাম, কিছুই বলতে পারিনি। কিভাবে ভিতরে ছিলাম আমি বলতে পারবো না। যদি আপনার সিসি ক্যামেরা অন থাকতো তাহলে বুঝতে পারেন। ফির আবার একটা বিষয় আছে স্যার, দেখেন আসলে আমরা কিন্তু রাষ্ট্রীয় কোনো ব্যক্তি বা বলেন স্থাপনা বলেন, এর আমরা কিন্তু সর্বোচ্চ সম্মান করি। 5ই আগস্টে বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু বিভিন্ন প্রকার কিন্তু অপ্রীত কার্যকলাপ কিন্তু হয়েছে, কিন্তু আমাদের এখানে আমাদের প্রশাসন, দেখেন প্রশাসন আমাদের এত খারাপ ব্যবহার করার পরও আমাদের সাথে, আমার নেতার সাথে কিন্তু খারাপ ব্যবহার করছে, এটা ভিডিও ফুটেজ পর্যন্ত আমার কাছে আছে। এত খারাপ ব্যবহার করার পর্যন্ত আমরা দেখেন আমাদের এখানে যারা এখানে ছিল 10-15 হাজার লোকের মধ্যে আমরা কীভাবে ব্যারিকেড দিচ্ছি, যারা আমাদের সামনে পুলিশে, তাহলে দেন আপনাদের প্রতি আমার আস্থা এবং ভালোবাসাটা কতটুকু, কিন্তু সেই ধরনের রেসপন্স তো আপনাদেরও থাকতে হবে স্যার একটু। এখন ঘটনা হলো কি যে আপনারা রেসপন্স কোনটাতে পাচ্ছেন না এটা বলতে হবে। এখন যদি সবাই মনে করেন যে আপনার 5টা ইউনিয়নে কতজন কমিটির সদস্য আছে? অনেক আছে। কতজন তাও? এমনি ধরেন যে 5টা ইউনিয়নের তো সুপার 5-এ যদি বলি, সুপার 5 না, আমি টোটাল কমিটি বলেন। টোটাল কমিটি একটা করে ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে কতগুলো সদস্য? মিনিমাম 1000-1500 একটা করিতে 1000-1500 আছে। 1000-1500 লোক যদি আমাকে বলে এইটা করেন, এটা না স্যার সম্ভব না। আমরা কিন্তু আমি যেখানে কাজ করে আসছি দেবীগঞ্জ থানা, ওখানে সেন্ট্রাল পল্লী উন্নয়ন বিশেষ সাধারণ সম্পাদক হলো ফরাদ হোসেন আজাদ, ওখানে কিন্তু এইদিকে কেউ কথা, সব কিছু একজনের সঙ্গে কথাবার্তা হয়। এখন এই যে 1000 লোক যদি আমাকে বলে কে কার লোক, এটা কি সম্ভব? এটা কিন্তু এখানে হচ্ছে যে এই যে এ আসে ও আসে, কিন্তু এলোমেলো বোঝা যাচ্ছে না কিছু। আমি কিন্তু এটা আপনাদের কাছেই করছি যে আমি অনেক কটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে আমার গতকাল যে বিষয়টা খোলাসা করে জানতে, ওরা আসলে আমরা আপ্যায়ন করে মানে ডাক দিয়ে নিয়ে আসছেন তাদেরকে, কোন নির্দেশে আসছে না, ওরা আসছিল, যেটা আমি বলি যে ওরা যেটা আসছিল যে একটা অনুমতি নিতে আসছিল, যে ওনাদের যে জাতীয় পার্টির এমপি, উনি হলো 4 তারিখে সম্ভবত এখানে কার কবর জিয়ারত আসবে, ঠিক আছে? তো আমি ওনাদের বলছি এটা ইউনো সাহেব যেহেতু নির্বাচন আচরণ বিধিমালা আছে, এখন বিধিমালাতে প্রার্থী বাড়িতে যাবে, মানুষের সঙ্গে কথা বলবে, এতে কোনো দোষের কিছু নেই, কিন্তু প্রার্থীর সঙ্গে একাধিক লোক যখন থাকবে তখন আপনাকে অবশ্যই নির্বাচন আচরণ বিধিমালা মেনে চলতে হবে। এটা আপনার ইউনো সাহেবের সঙ্গে কথা বলবেন।
এটা ইউনো সাহেবের সঙ্গে কথা বলে এটা আমরা কোনোভাবে, কারণ এখানে রৌমারীতে ছাত্র দলের কর্মী সভাকে কিন্তু বাতিল করা হয়েছে, ছাত্র দলের কর্মী সভাকে, এটা উদাহরণ দিচ্ছে। তো ছাত্র দল যদি মানে তাহলে আপনারা কেন মানবেন না? এখন উনি আসলো 600-700 লোক হলো, সেটা তো নির্বাচন আচরণ বিধিমালা ভঙ্গ হয়ে গেল, সেটা আমরা অলরেডি জানাচ্ছি, সম্ভবত এটা অ্যাভয়েড করবে। স্যার এখানে কিন্তু আসলে আমরা সংখ্যাগরিষ্ঠ বেশি হলেও আমাদের আচরণ বিধি কিন্তু সবার থেকে কিন্তু একেবারে নমনীয়। সুশৃঙ্খল আছে। আপনি বিজয় দিবসে কিন্তু একটু হলে লক্ষ্য না, করছেন। বিশাল সুশৃঙ্খল, বিশাল তো আপনি এই যে মাদুল ভাই কিছু বলো, আমি কিছু বলবো না। বিশাল সুশৃঙ্খল। আপনি তো সব বলি না না, আমি যতটুকু না, এখানে ঘটনা শুনেন, আমি বলি যে না স্যার একটা জিনিস অবশ্যই জানে, হ্যাঁ। মানে যদিও মোটামুটি ভাবে একটু পরিচিত আছে স্যারের সাথে, উনি আসছে থেকে ওনার টেবিলের সামনে আমি মাইদুল গেছি নাকি না, আমাদের এইরকম এখানে কোনো ঘটনা হলো কি, আমি ওইরকম- কিন্তু ওই আমার টেবিলে যার যার কাছ থেকে ছাড়া এলো করতে চাই না, এটা একটা আমার বদ অভ্যাস, ঠিক আছে একটা খুবই বদ অভ্যাস যে 3 জন লোক আসতে, যার অভিযোগ সে আসে বলুক। আপনার যদি কোনো পরিচিত লোক হয় আপনি ফোন করে বলবেন, আপনার ফোনটাই যথেষ্ট। আপনি যে পরিচয় দিলেন যে আমি অমুক দলের লোক, এটুকুই যথেষ্ট। আপনি চেয়ারম্যান এটুকু, তারপর যে লিগ্যাল কাজটা না হয় তখন আপনি আসবেন যে ভাই আমি লিগ্যাল কাজটার জন্য ফোন করছিলাম, কেন হয়নি। কিন্তু স্যার একটা বিষয় হলো কি, ওই যে আপনি যেটা বললেন খাওয়া দাওয়ার বিষয়টা, আসলে এটা পার্সোনাল বিষয় আপনার, কিন্তু ফেসবুকে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেল যে আসলে আমাদের ফার্স্ট নাইট উদযাপন ছেড়ে দিল। না না, কোনো কেসেটও বাজে নাই, কিছুই বাজে নাই আমাদের। এটা প্রতি মাসে, আপনি খোঁজ নেবেন, আপনি তো থানার পাশে থাকেন, আপনি বলেন দেখি প্রতি মাসে হয় কিনা এখানটা। এটা প্রতি মাসে, মাসের শেষের দিন টোটাল মাসের যেটা উদ্ধৃত টাকা হয় সেটা আমরা ওই দিন আমরা খাই। 16 ডিসেম্বর, যেমন 16 ডিসেম্বরের খাবারটা 16 ডিসেম্বর আমরা নিজেদের মতো করেই করছি, ঠিক আছে, সেটা কর্তৃপক্ষের ইয়ে থাকে। আর এইবার তো তবে একটা কথা কি স্যার, জাতীয় পার্টি যদিও 4বার এমপি আছে, আপনার এগুলো নিশ্চিত শুনেন, জানি আমি আপনাকে বলি একটা কথা। আমাদের এদিকে কিন্তু আমাদের প্রভাবটা বেশি, না শুনেন, কিন্তু ওনারা বলতে পারবে না যে আমরা যে এত সংখ্যাগরিষ্ঠ থাকার পরও ওদের না, কোনো না, গায়ে আমি- আচরণ না, না। মানে কোনো এরকম আচরণ আমি খারাপ একটা হয়েছে কথা নাকি? বলি, আমি 15 মাস ওসিগিরি করে এসে দেবীগঞ্জে, ওখানে একজন সেন্ট্রাল লিডার আছে, আপনার লিডারকে তার সঙ্গে কথা বলতে বলবেন যে পক্ষপাতিত্ব বা অন্য কিছু এটা যদি ন্যূনতম 15 মাসে প্রতিফলিত হয় তাহলে সেটা আপনাকে, কারণ এক জায়গায় তো আমি পরীক্ষিত, ঠিক আছে। তো যেটা হলো যে জাতীয় পার্টির ব্যাপারে আমরা ওই যে ইয়ার আসলো, ওই কি নাম সাংবাদিক, যে কি প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ভাই, ওই দিন কিন্তু আমরা এটা নিয়ে বিশদ আলোচনা করছি যে তারা তো ফেসিস্টের দোষ হিসাবে এতদিন যাবত এনসিপি সবাই বলে আসতেছে, তাদের এখন ফেসিস্ট, তারা যদি এখানে ফুল দিতে যায় ওসির সঙ্গে, এটা আবার রিপারকেশন হবে কিনা। আমি ছিলাম। হ্যাঁ, আপনি ছিলেন, এগুলো আলোচনা আছে না বিস্তারিত প্রতিটা। কিন্তু এখন একটা লোক যদি আমি তো ভিতরে বাইরে বলতে পারছি না, এখন একজন চেয়ারম্যান আসলে সে তো আসামি তালিকাভুক্ত না, তাদেরকে ফেসিস্ট ঘোষণা করা হয়নি, এক কাপ চা তো আমি খাওয়াই, কারণ চেয়ারম্যানদেরকে নিয়ে আপনাদেরকে নিয়ে আমাদের কাছে কেন, আপনারা আসলে কি চা পান না? অবশ্যই স্যার। তাহলে আমার মনে হয় যে এটা একটা ভুল বুঝাবুঝি হয়েছে, এটা নিয়ে এত ইয়া করার কিছু নেই, সামনেই কথা হবে, সামনেই পরিচয় হবে। আর একটা বিষয় এখন যদি বলি, সেটা হচ্ছে ফেসিস্টের যে বিষয়টা আছে, ফেসিস্ট কিন্তু আসলে চিহ্নিত কিন্তু আমরা করতে পারবো এলাকার মধ্যে। ফেসিস্ট কিন্তু ফেসিস্টকে বলবে না যে ওই ফেসিস্ট আসলে এটা আমি এটা আমার কথা হচ্ছে কি, আপনাদের কথাগুলো একটা প্রত্যেকটা জায়গাতে আছে যে দলের সেক্রেটারি অথবা সভাপতি থানার সঙ্গে একটু কমিউনিকেট করে, কারণ এই যে এটা কিন্তু নির্বাচন বিধিমালার সময় এটা আসা খারাপ দেখায়, এটা অবশ্যই খারাপ দেখায় না। আপনার কাজ তখনই হবে যখন আপনি জায়গা মতো প্লেসটা ফেলতে পারবেন। আমরা কিন্তু আমাদের বলা আছে থানা ঘেরা হলেও অসুবিধা নেই, কোনো কিছু হলেও অসুবিধা নেই, তোমরা তোমাদের কাজ করো। তো এখন এখানে যেটা সমস্যা হচ্ছে যে আপনাদের আমি কিছু টিপসও দিচ্ছি, যেগুলো আপনাদের নেতৃবৃন্দকে বলে দিচ্ছি যে একজন এখানে তালিকাভুক্ত করা হয়েছে কে কীভাবে করছে, এখন দেখা যাচ্ছে যে আসল লোক বাদ পড়ে গেছে, আসল লোক কিন্তু ঘুরে বেড়াচ্ছে, অনেক আছে ঠিক আছে, ঘুরে বেড়াচ্ছে। এখন এই লোকটাকে কিভাবে আমি নিব, আমি তো নতুন মানুষ, আসে আমি বললে তো আমাকে প্রশ্নের জবাব দিতে হবে। তাই এই লোকটাকে নিতে গেলে আপনাকে কিছু কৌশল আছে, সেই কৌশলগুলো আমি বলে দিচ্ছি, এই তথ্যগুলো আমাকে দিবেন। যেমন আমরা মিডিয়ার কাছে তথ্য পাইতে পারি, সাংবাদিক যে কজন তারা তো সারা জীবনে সাংবাদিকতা করে, তাদের কাছে তথ্য আছে না, কালেক্ট করে দেন। আর ফেসিস্টের সাথে আমাদের কোনো আপোষ নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা, ফেসিস্ট নিয়ে আসার পরে যদি এরকম কোনো কেউ সুপারিশ করে যে এটা ফেসিস্ট না ছাড়িয়ে দেন, তাহলে অবশ্যই একটু আমরা একটু নিশ্চিত। তাহলে যে যেমন একটা কথা বলি, মানে রুহুল কুদ্দুস বিষয়ে একটা কথা আছে, প্রত্যক্ষ ওকে বাসা থেকে তুলে নিয়ে আসার কবে এটা? পর অর্ধ রাস্তা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। কবে এটা সম্ভবত 4-5 দিন হবে এরকম। এটা মনে হয় ভুল ইনফরমেশন, আপনারা যাচাই করে দেখেন। না না এর প্রমাণ আছে। কে গেছিল? রুহুল কুদ্দুস নিজেই বলছে যে আমার বাসা থেকে নিয়ে আসার না, পর কে বলছে এটা? অর্ধ রাস্তায় কে গেছিল? এখন কে যে গেছে দেখেন তো না। এটা যদি কেউ করে থাকে তাহলে সে ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে হ্যাঁ, এটা কিন্তু, কারণ আমাদের কথা হলো যে যেটা যায় ধরতে সেটা কিন্তু আমাকে একটু বলে আগে, আমি বলে কিন্তু বলার পর আমি মিলাই দেখি যে ন্যূনতম একটা সাপোর্ট তো আমাকে লাগবে, ন্যূনতম সাপোর্ট না হলে কিন্তু আপনাদেরকে বলা হয় এই সাপোর্টটা দেন। তারপরে হয়তো বা আপনি নতুন আসছেন, হয়তো বা আপনার জানার বাইরে আছে না কিছু না, আমাকে কিছু বিষয় যেমন কচাকাটা ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি সাধারণ সম্পাদক, উনি
মানে প্রায় এই প্রমাণও আছে, আমি ওটা কারেক্ট করবো আর কি। উনি উনি 10 দিন বা 15 দিন পর পর কোনো অফিসারকে মনে হয় টাকা দিচ্ছে, মানে উনি কিন্তু নাগের সুদ থাকে ওখান থেকে পাঠায় একজন। এগুলা হলো আমার কাছে ইনফরমেশন আছে, আমার কাছে ইনফরমেশন আছে যে বলেন। এখানে আপনি আসছেন কতদিন হয়? 7 তারিখে জয়েন করছি। 7 তারিখ আসছেন, এর মধ্যে তো অবশ্যই আপনি মাস পাইছেন। মাস সেই মাসগুলার আপনি মাস শেষে ছাগল জবাই করে হলো না, আর 31শে ডিসেম্বর সেদিন এটা ছাগল কথা তো জবাই করে- বকা দিলাম না, না, রে স্যার, ভাই। আমি সেটাই বলতেছি যে প্রতি মাসে ভাইরাল হলো না, পৃথিবী এখন হাতের মুঠোই, কারণ নেট যুগ। প্রতি মাসে হয় না, 31শে ডিসেম্বর কেন হলো দিয়ে তাদেরকে জানানো হলো যে হ্যাপি নিউ ইয়ার। ওটা ওইভাবে কাকে? কে জানিস? আপনারা ওইভাবে জনল সেটা বলুন। প্রমাণ আছে স্যার। আর আমাদের এই সময় শোকের সময় হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছে। এগুলো ছাগল। আর এই বিষয়টা তো আপনার ফ্যামিলি, এটা আপনি নিশ্চিত আছেন যে আপনি এটা বেশি জানেন। করছে, এটা তো সবাই বাইরে জানে। এটা বেশি করছে। এটা আমাদের তো প্রশ্নবিদ্ধ করে থাকে। খাবার খাই না আমরা, খাওয়ার ছবি তো দেখি। ওরা খায় আমরা খাই না, আপনার জন্য 1000 টাকা, আমরা তো সেটা বলি না। খাওয়ার ছবি কেউ দেয় কত পাগলের মতো। আচ্ছা আমি তো ফেসবুক চালাচ্ছি, আমার ফেসবুকে কোনো খাবার ছবি, ব্যক্তিগত ছবি দেখছেন? এটা যে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে স্যার, আচ্ছা ঠিক আছে, এই ধরনের ঘটনাগুলো যেন পুনরাবৃত্তি না সেটা আমি দেখি। কারণ ঠিক আছে। আপনারা 1000বার কারণ দুঃখ না, কিন্তু ঠিক আমাদের আছে, একটা এই ধরনের ঘটনাগুলো পুনরাবৃত্তিগুলো আমরা দেখি না। এগুলা হচ্ছে কি যে এই থানাটা দীর্ঘদিন চলছে একভাবে। আমি আপনাকে ওটাই বললাম। আমি যেটা এসেছি যেমন কালকে মনে করেন সানবক্স আমি কোনো কিছু না, যে মাসের শেষে যে তোমাদের খাওয়াটা ওই খাবারটাই খাও, কিন্তু এটা কোনো সানবক্স বাজবে না, কারণ সব দিবস চলছে। আমাদের অ্যারেস্টমেন্ট করা হলো 17 তারিখ। কারণ আগের দিনও আমাদের যেমন এটাও বন্ধ করে কত বড় এটাও আমরা বন্ধ করে দিচ্ছি। নারায়ণপুর থেকে যেমন এসছে, নারায়ণপুর থেকে খবর এসছে যে ওখানে মাইক চলছে, আমি সঙ্গে সঙ্গে চৌকিদার মেম্বার পাঠিয়ে দিয়ে বন্ধ করে দিচ্ছি। এইদিকে তো মাইক এরকম ছিল না, এবার এদিকে কিন্তু মাইক নেই, একেবারেই ছিল না। তারপর আমি বের হয়েছি, যেটা হয়েছে এটা হলো আমাদের একদম আভ্যন্তরীণ, এটা কোনো পাবলিক, এটা বড়খানা মানে যদি এরকম উদযাপন হয় তাহলে ডোনার থাকতো, ডোনারকে নিয়ে এসে দাওয়াত করা হয়তো, খাওয়ানো হয়। এই ধরনের একটি লোক ছিল না। চ্যালেঞ্জ। আর ফেসবুকে পোস্ট করে তারা ভুল করছে। এক ধরনের সবগুলো জিনিস হয়েছে, এই কারণে কিন্তু মাইন্ডটা বেশি হয়েছে স্যার। না, মাইন্ড করার কিছু নেই, আমি বললাম যে আমার সম্পর্কে, আমি একজন লোক সম্পর্কে একটা জিনিস জানতে গেলে এখন চ্যাট জিপিটি আছে না, জি স্যার। খালি চ্যাট জিপিটি বলবেন ভালো মন্দ আমার জীবনের ইতিহাস বলে দিবে। ঠিক আছে, যেই থানায় ছিলাম সেই থানার ওসির ড্যাশবোর্ডটা থেকে কমেন্টসগুলো পড়লে বোঝা যাবে যে 300 কমেন্ট পড়ছে, নেগেটিভ কটা পজিটিভ। কথা হলো আপনি আপনার রুমে থেকে কিছু জানেন না, কিন্তু বাইরে বাইরে তো অনেক কিছু। এটা আপনার এটা তো না, আমাদের জেলা থেকে পর্যন্ত স্যার আমাদেরকে লক দিচ্ছে। না, যেটা হলো যে আপনার আমাদের তো প্রশ্নবিদ্ধ। না, যেটা হলো যে আপনার ওই যে যেটা কথা বলেন যে কিছু পুরানা অফিসার, এটা বিষয়ে বলা হয়েছে, এগুলো আমরা কথা বলছি। এখন তো সবাই তো পুলিশ, এগুলো আমাদের আভ্যন্তরীণ। আপনার অভিযোগ দিয়েছেন, সেই অভিযোগগুলো আমরা দেখতেছি, সেগুলো বলতেছি। আমার কাছে আসছে, যেমন আপনাদের নেতৃবৃন্দ আসছে যে কোন কাজটা আমাকে নিজে করতে হবে, কাউকে বলা যাবে। এমন আসছে যে আপনি কাউকে বলবেন না। আপনি ছিলেন নাকি? আমি ছিলাম, আমি ছিলাম। আপনি ছিলেন। একদম আমার নোটবুকে লেখা আছে যেটা কাউকে বলা যাবে না, নিজে করতে হবে। আমি তো আস্তে আস্তে সময় লাগবে। তা সব মিলে তারপর আমি হয়তো প্রতিষ্ঠান প্রধান, ইনশাআল্লাহ। কেউ যদি কোনো ইয়ে করে মানে ত্রুটি করে ড্রাইভার কিন্তু আপনাকে নেওয়া লাগে, এই ঠিক জন্য আছে, আপনার ঠিক আছে। তবে আসলে যে বেইমানে থাকে এটাই কিন্তু কাল বোঝা গেল। জাতীয় পার্টি কি কালকে আসতে হবে এই থানায়? ওটা আসলে আমি তো স্যার, আমি স্টিল ছিলাম এখানে, চার ইউনিয়নের নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছিল, 15টা মোটরসাইকেল দিয়ে ভিতরে না, অত ভিতরে ঢুকছিল মাত্র 3 চেয়ারম্যান, 3 দুগুণে 6 জন। ভিতরে কিন্তু অত লোক ঢুকেনি। আর আমার রুমে আমি বেশি লোক এখন ঢুকাই না, টোটাল কথা শেষ। আমাদের একটা নির্দেশনা আছে, এখন একটা নির্বাচিত চেয়ারম্যান যদি আসে, আমি তো থানায় ঢুকতে না করতে পারি না, তাই না? আর আসে গেছে, আর যদি আমাকে বলে আসতে তাহলে ভিন্ন কথা। আমরা ছিলাম কিন্তু বাজারে, জানেন তো মনে হয়, বাজারে কিন্তু ঘুরতেছিলাম। বেশি কথা বলার দরকার নাই। ইনশাআল্লাহ সামনে নির্বাচন, আমরা চাচ্ছি নির্বাচন আচরণ বিধিমালা। আপনাদের এখন ওগুলো কথা আমরা বলতে পারছি না, যেগুলো আমরা একান্তভাবে বলি। ঠিক আছে, যেটা নিয়ে আপনাদের আশঙ্কার সংখ্যা, এগুলো বিষয়ে আপনারা একটা লোকের পূর্ববর্তী ইয়া দেখলে বুঝতে পারবেন। আমি একটা কথা বললাম, শেষ। ঠিক আছে, ঠিক আছে স্যার। ঠিক আছে, ধন্যবাদ। আর থানায় যেটা বিধিনিষেধ হলো, আমি বললাম যেহেতু নির্বাচন বিধিমালা চলছে, তফসিল ঘোষণা হয়ে গেছে, আমরা বিশেষ কালকের ঘটনাটা আমাকে স্পেশাল বলছে, হ্যাঁ, জি স্যার। তো আমি বলছি যে এখন থেকে 2 জনের বেশি লোক আমি আমার রুমে ঢুকাবোই না, নট অ্যালাউড। অভিযোগকারী যে আসবে তার কথা শুনে সে চলে যাবে। আপনারা এটা মেনে চলবেন, সকল দলের ক্ষেত্রে 100% এটা আমি ফলো করবো। ঠিক আছে, আর এটা আসলে খারাপও দেখায়, সব দেখা হ্যাঁ, যাচ্ছে। খারাপ দেখা যায়। কারণ এখন আমাদের আরো সতর্ক হওয়া উচিত। আর এই থানাটা হলো কি, মানে নাই কিছু, একটা সারা জীবন চাকরি করছে, একটা প্রশাসন আছে, উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন আছে, এখানে আসে বেদিশা খাই যাচ্ছে। বডি আছে সেটা নেই এখানে। বডি নাই, মানে ইউএনওর কাজ করতে হবে ওসিকে, এসিলেন্টের কাজ করতে হবে ওসিকে, সব কিছু ওসিকে করতে হয়। যে কাজটা আমার নয় সেই কাজটা আমাকে করতে হচ্ছে। আর ওই যেটা বিশেষ করে ফেসেস নিয়ে আপনারাই জানেন যে একটা আমরা ওইখানে যেটা করছি, আমি ওখানে করে দিয়েছি 800 লোকের তালিকা। কেউ প্রশ্ন তুলতে পারবে না, প্রত্যেকটা নামের পিছনে একটা করে ডকুমেন্টস আছে।
কিন্তু এখানে এটা না হওয়ার কারণে মানে এখন খুব বেকারে পড়ে যাচ্ছি। এবং এটা আমি আপনাদের বলছি যেগুলো লোকে যেগুলো নাম আসবে হয়তো আসলেই যে আমি যার কথা বলবো আমার কাছে কমপক্ষে একটা ইয়া লাগবে, সাপোর্ট লাগবে। ঠিক আছে, এগুলা যেটা হয়ে গেছে হয়তো এটা অনিচ্ছাকৃত। আমি অনুরোধ করব, নির্বাচন যেহেতু এবার অবশ্যম্ভাবী একটা সম্ভাবনা আছে, এই ছোটোখাটো বিষয়গুলো নলেজে এককভাবে জানালেই যথেষ্ট আমার জন্য। কারণ আমার তো এইটুকু বোধহয় আছে যে কোনটা ডিসপ্লেস হচ্ছে, কোনটা জায়গা মতো যাচ্ছে। আর এটা জানালে হলো কি এটা আপনাদের জন্য নেগেটিভ যাবে। আমি বড় কথাই বলি যে এটা আপনাদের জন্য নেগেটিভ যাবে। তো অবশ্যই ভুল ত্রুটি মানুষের হতে পারে না, আমি আপনার সঙ্গে এগুলো নিয়ে কোনোটাই নিয়ে পারি, কারণ আমার নতুন মানুষ অবশ্যই ভুল ত্রুটি, আমি মহামানব, ঠিক আছে না? কারণ সাপোর্ট করতে হবে আপনাদের। কারণ ওই যে এলাকায় ওই যে ইয়া বেড়েছে, আমরা যখন যাইতে ওনাদের জিজ্ঞাসা করি এটা কি বলি না, তথ্য নেই না। তো আপনি যদি আমাকে বলতেন তারপরে আবার যাচাই করি, আমরা কিন্তু জনগণের সহযোগিতা নিয়ে কাজ করি। এটা জানাইছেন ভালো হয়েছে, তবে এরপরে যে কোনো জিনিস আপনার সঠিক গাইডটা দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। যে প্রশাসনের যে কোনো, আমি না, প্রশাসনের যে কোনো ভাই এটা মনে হয় একটু ভেজাল হচ্ছে, আপনি এটা করছেন এটা কিন্তু ওসি স্যার বেকার হবে, আপনি এটা করছেন এটা এসপি স্যার বেকার হবে, তাই না? এটা করছেন এটা পুলিশ ডিপার্টমেন্ট বেকার হবে, এটা আপনাদের জানাইতে হবে। কারণ এখানে তো মনে করেন যে যেমন এসপি প্রথম দিন 16 ডিসেম্বর দেখেন ডিসি সাহেব এসপি সাহেব পিছনে হলো আওয়ামী লীগের যেটা ভাইরাল হলো ছবিটা, আচ্ছা এসপি সিনে এইখানে যে আওয়ামী লীগের লোক যে দাঁড়ায় আছে, আওয়ামী লীগের লোক যদি দাঁড়ায় থাকে আমি বলতে পারবো না, বলতে পারবো? আপনি যদি একজন আওয়ামী লীগের লোককে নিয়েছেন আমি বলতে পারবো? না। এই ছবিটা যদি যায় তাহলে এখানে কি বলেন তো? এরকমই হচ্ছে বিষয়গুলো, একসঙ্গে যে সবাই বদলি। ঠিক আছে, ধন্যবাদ। আর কোনো সমস্যা নেই তো? সমস্যা থাকলে আপনারা, আমার কথা হলো যে আপনারা এখানে বিএনপি কি বলে কোচাকাটা বিএনপি একটা পরিবার হয়, আপনারা আমাদের সঙ্গে কমিউনিকেশনগুলো এইভাবে নয়, এককভাবে একক নেতৃত্বে আসুক। ঠিক আছে, আমি এটার জন্য দেখা হয়নি সবাইকে, আমরা 2-3 জন আসতাম, আমরা মোটামুটি 2-3 জন, আমার কথা আমি হচ্ছে অফিসে থাকলে 2-3 জন মানে যেতাম। ডে বাই ডে কথা হচ্ছে। আমার হলো যে সমস্যাগুলো হয় এগুলো আপনারা চেইন অফ কমান্ডে আসলে আপনাদের একটা কমান্ড আছে, তাহলে ফলাফলটা বেশি ফলপ্রসূ হবে। কারণ এখানে অনেক কথাই বলা যাবে না, যাবে না স্যার। যাবে না, ইনশাল্লাহ সামনের দিন বলা যাবে। ঠিক আছে, সবার প্রতি অনুরোধ থাকবে যারা যেখানে অবস্থান আছে সুন্দরভাবে সেখানে চলে যাবেন। হ্যাঁ, রাস্তায় কোনো কথা না হয় সুন্দরভাবে যাবেন। ঠিক আছে। ধন্যবাদ।